জেনারেলি ট্যারো রিডাররা স্পেল হিলিং করে, অ্যাঞ্জেল থেরাপি করে, ক্রিস্টাল হিলিং করে। আমি কোনোটা করি না। কেন? আমি নিজে কোনোটা বিশ্বাসও করি না। ঠিক আছে, এবারে শুনতে মানে বাজে লাগছে, কিন্তু আমি নিজে বিশ্বাস করি না। আমি স্পেল করতে পারি, জাং স্পেল, লাভ স্পেল, বিভিন্ন রকমের স্পেল আমি করতে পারি। আমি শিখেছি ট্যারো কার্ড করতে গিয়ে। কিন্তু আমার টিচার নিজেও বলেছিল যে অ্যাজ সাচ কাজ করে বলে আমি বিশ্বাস করি না, প্রিয়াঙ্কা। তো আমিও জিনিসটা করে দেখেছি যে আমার লাইফে খুব দুর্দান্ত ম্যাজিকের মতো কাজ করেনি। তা আফটার দ্যাট আমি ট্যারো কোর্স করার পরে বেনারসে আমার একজন গুরুজি আছে, কেশবজি। আমি কেশবজির কাছে একটা কোর্স করি। ওনার কোর্সটা হচ্ছে বেদ বেদান্ত ঘেটে যে সকল রেমেডিজ আছে যেগুলো পুজো পার্বণ দ্বারাই সম্ভব। আমি জেনারেলি কাউকে ক্রিস্টাল পড়তে খুব রেয়ারলি বলি, আর সেটা 2-3টে ক্ষেত্র ছাড়া আমি বলি না। আইদার তার ফিনান্সিয়াল ব্লকেজ আছে বলি, আইদার তার খুব র্যান্ডাম অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিপদ আছে, বা কোনো শত্রু আছে, বা সে পুলিশে চাকরি করে বা আর্মি অফিসার, সেক্ষেত্রে আমি তখন ক্রিস্টাল সাজেস্ট করি। এছাড়া আমি ক্রিস্টাল কাউকে সাজেস্ট করি না। আমি পুজো করতেই বলি, পুজোই আমার রেমেডি। সে নিজেকে আমি পুজো করতে বলে দেবো, সে পুজোটা করবে, পুজোটাই একমাত্র রেমেডি। তা আমি তার কাছ থেকে বেদ বেদান্ত ঘেটে আমাদের যে সনাতন ধর্মে যে এত তথ্য আছে, তো সেইগুলো ঘেটে যে পড়াশোনা, আমি ট্যারো কার্ড করি জিউস মতে, এটা চলে, আর রেমেডি দিই সনাতন ধর্মের মতো। তো এটা আমি পাঞ্চ করে দিই। বেসিক্যালি আমি বলতে চাই, তুমি সমস্যা দেখলে তার সলিউশনের জন্য আমাদের ধর্মে যা আছে তুমি সেটাকে রিপ্রেজেন্ট মানে আমার শুধু সমস্যাটা দেখার জন্য এটা হেল্প নি, আর বাকিটা আমি সলিউশনটা আমাদের ধর্মের দিই। এবার ওই জন্যই বললাম আমি পাঞ্চ করে দিয়েছি দুটোকে। আমি পাঞ্চিং মেশিনের মতো কাজ করেছি। আমি জিউস মতে রেমেডি দিই না, বিলিভও করি না। তুমি তোমার কথার মধ্যে মধ্যে লাভ স্পেল আর জাং স্পেল, এইগুলো কি বিষয়? স্পেল প্রচুর রকমের হয়। এবার লাভ স্পেল বা জাং স্পেল যেগুলো আমি বললাম, লাভ স্পেল মানে শুনে সবাই বুঝতে পারছে কোনো লাভ রিলেশনশিপের জন্যই সেই স্পেল করা হয়। আর জাং স্পেল যে ক্ষেত্রে করা হয় সেক্ষেত্রে হচ্ছে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, নজর লাগছে, বা কেউ মনে হচ্ছে কি কেউ তন্ত্র করেছে, তখন জাং স্পেল করা হয়। স্পেল মানে কি? স্পেল মানে হচ্ছে, ধরো আমি বলছি যেরকম জাং স্পেলে লাগে বা লাভ স্পেলে লাগে, রোজ পেটেলস লাগে, সেজ লাগে, তারপর সিনামন পাউডার লাগে, স্যান্ডেলউড ইথার লাগে, রোজ কোয়ার্টজ পাথর লাগে, স্ট্রবেরি কোয়ার্টজ লাগে, অনেক সময় রোডোফিট বলে একটা পাথর হয় সেগুলো দেয়। সমস্ত কিছু একটা জার বানিয়ে আমি বললাম তুমি অমুক জায়গায় রেখে দাও। ওকে, মানে টোটকা, ওভারঅল বিষয়। হ্যাঁ, টোটকা। তো আমি এটা বিলিভ করি না, এটা কাজ করে এটা আমি বিলিভ করি না। আমি হতে দেখিনি কাজ, আমি তাই বিলিভ করি না। ট্রাই করেছিলে? হ্যাঁ, ট্রাই করে দেখেছি, আমি নিজের লাইফে ট্রাই করে। আমি হতে যেটা দেখিনি কি করে বিলিভ করব? কিন্তু আমার রেমেডি আমি যাদেরকে বলেছি তারা আমাকে ফিডব্যাক দিয়েছে, আমার কাছে রিভিউ, আমি রিভিউ পোস্ট করি না কিন্তু আছে, যে তারা সত্যি উপকার পেয়েছে। তো যেটা আমি জানি যে আমি 1 টাইম পুজো করতে বলবো বা 4 টাইম পুজো করতে বলবো কাউকে, পুজোটা করে সে সত্যি ইনস্ট্যান্ট একটা উপকার পাবে, তো কেন পুজো করবে না? ঠিক। আর পুজো করাটা তো অ্যাটলিস্ট অনেকটা বেশি স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল বাকিটা থেকে। স্পেলের আপনিও যে আমি কাউকে একটা জার দিই, কোথাও একটা রেখে দিই, সে কি বিলিভে রাখবে যে জারটা রাখলে আমার ম্যাজিক হয়ে যাবে আমার লাইফে? মানে আমি সত্যি এটা বিলিভ করি না। তুমি এর আগে আমাদের চ্যানেলে আজ বাস্তু নিয়ে একটা পডকাস্ট করেছিলে। আমি বাস্তু অনেক মানুষের সাথে কথা বলেছি, অনেকে এসছে বা অনেকের সাথে নর্মাল কথায়। বাস্তু না, আমি একজনের কাছে নতুন একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে বাস্তু লিকুইড দিচ্ছে। সেটা কি না, কোনো দেবদেবীর মানে স্নান জল আদার্স সেগুলো দিয়ে এটা দিলে নাকি তার বাড়ি পজিটিভ ভাইব হয় বা আদার্স কিছু। আমি কাউকে ছোট করছি না, বাট এই যে তুমি যেটা বললে মানে স্পেলের ব্যাপারে যেগুলো তোমার কাজ করে কি করে না, আমার সন্দেহ যে আদৌ ওইটা কি কাজ করে, ওই লিকুইডটা কাজ করে। এখন ব্যাপারটা বাস্তুর ক্ষেত্রে আমি একটা নতুন আবিষ্কার করেছি, রেমেডি বাজারে এসে, যা বাজারে আসবে আমাকে আপডেট রাখতে হয়। কুবের ধন কলসি, কুবের কলসি। তা আমি কুবের কলসিতে কি আছে, কিছুই নেই। আমি দেখলাম বাজারে যেটা বিক্রি করছে সেটা তো কেউ খুলে দেখবে না, আদৌ ভেতরে কি আছে। এবার আমি যেটা আনিয়েছিলাম, আমাকে পাঠানো ছিল, আমি জানি না লোককে পাঠালে সেটা আদৌ ভেতরে আদৌ কিছু থাকে কি থাকে না। সেটা ভেতরে খুলে দেখলাম কয়েকটা কয়েন, মানে নকল কয়েন বানানো আছে, কিছু ওই ধান ফান আছে, কিছু ওই ফুল পাতা টাতা দিয়ে একটা কলসি বানিয়ে বিক্রি হচ্ছে। তা আমার বক্তব্য, এই নকল টাকার কয়েনের জায়গায় যদি আমি আমার সনাতন ধর্মের রেমেডি আছে, আমি নিজে কুবের কলসি বানাতে পারি, আমি সেটা বানাবো, আমি সেটা ঘরে রাখবো। কিন্তু এই কুবের কলসি কি হবে, মানে রাখলে তার থেকে কুবের দেবের ছবি রাখা ভালো। কুবের কলসি রাখার থেকে নর্থে যদি কেউ কুবের দেবের ছবি রাখে সেটা অনেক বেশি কার্যকরী। কুবেরের জায়গাটা নর্থ,
তো নর্থের ওয়ালে আপনি একটা কুবেরের ছবি লাগান, সেটা আপনার জন্য বেশি কার্যকরী। তা আমি এই যে স্নানের জল, সেই স্নানের জলটা আদেও স্নানের জল আসছে কোথা থেকে, আদেও সে কি ঠিক স্নানের জল আনছে, মানে ওই দশকর্মা ভাণ্ডারে গঙ্গার জল বিক্রি করার মতো। তা আমি বিলিভ যেটা করি না, আমি কাউকে বিক্রিও করি না। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।